হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল সোমাকি চ্যানেল লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিচিঙ্গে আলু পোস্ত। চিচিঙ্গে আলু পোস্ত বানানোর জন্যে আমি সরু সরু করে চিচিঙ্গে আর আলু সরু সরু করে কেটে নিয়েছি। চিচিঙ্গে আর আলু আমি দুটোই একসাথে ধুয়ে কেটে নিয়েছি। আমি এবার উপকরণগুলি নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি আর নিয়েছি টমেটো কুচানো। আমি একটা গটে টমেটো কুচিয়ে নিয়েছি। এবার নিয়েছি পোস্ত নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, হলুদ গুঁড়ো আর নিয়েছি লবণ আর নিয়েছি সর্ষের তেল। আমি 50 সর্ষের তেল নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এতে আলুগুলো দিয়ে দেব। এবার আমি আলুতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে আলুটা ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে দেব। এবার আমি ওই একই কড়াইতে আমি তেল দিয়ে দেব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। সবসময় আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি চিচিঙ্গাটা এতে দিয়ে দেব। এবার আমি চিচিঙ্গাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। লো ফ্লেমে আমি 10-20 মিনিট ধরে চিচিঙ্গে ফ্রাই করে নেব। চিচিঙ্গাটা ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে, এবার আমি এটা নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, আমি এবার এতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, আমি পোস্ত আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি এতে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব টমেটো কুচনোগুলো। ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এতে চিচিঙ্গে আলুটা দিয়ে দেব।
3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার আমি এতে 2 বাটি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এবার আমি এটা 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। হয়ে গিয়েছে আমার চিচিঙ্গা পোস্ত রান্না, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই একইভাবে আপনারাও বাড়িতে চিচিঙ্গা পোস্ত বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর আমার এই সম্পূর্ণ ভিডিও পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।